কত টাকা এবং কি পরিমাণ সম্পদ থাকলে আপনার উপর কোরবানি ওয়াজিব? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কত টাকা এবং কি পরিমাণ সম্পদ থাকলে আপনার উপর কোরবানি দেওয়া আবশ্যক হয়ে যাবে, কোরবানি দিতে হবে? প্রিয় ভাইয়েরা আমার, সেটি জানার আগে আপনাকে অবশ্যই জানতে হবে কোরবানির বিধান সম্পর্কে। কোরবানির কি বিধান রয়েছে? আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং আপনি যদি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকেন এবং যদি আল্লাহ রাসূল এবং পরকালকে যদি বিশ্বাস করেন, তাহলে আপনার উপর কোরবানি আবশ্যক। কখন কোরবানি আপনার উপর আবশ্যক? যখন পারিবারিক খরচাদি বহন করার পরে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন আপনার কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপর কোরবানি আবশ্যক। এখন কথা হচ্ছে নেসাব পরিমাণ সম্পদ কতটুকু? প্রিয় ভাইয়েরা আমার, নেসাব পরিমাণ সম্পদ হচ্ছে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা। যদি আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপর কোরবানি আবশ্যক। অনেকের কাছে গোল্ডের বিস্কিট থাকে, অনেকের কাছে চকলেট থাকে, অথবা গোল্ডের চামচ থাকে, প্লেট থাকে। এই সম্পদগুলো যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা যদি রূপা হয়, তাহলে আপনার উপর কোরবানি আবশ্যক। যেগুলোর দাম বর্তমান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের দর অনুযায়ী 7.5 ভরি 20 ক্যারেট স্বর্ণের দাম হলো 8,80,000 টাকার মতো এবং 52.5 তোলা 20 ক্যারেট রূপার দাম 88,000 টাকার মতো। এই পরিমাণ সম্পদ অথবা এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কোরবানি আবশ্যক। এখানে অলংকার হিসেবে দাম ধরা হয়নি, এক্ষেত্রে অলংকার তৈরির মজুরি অন্তর্ভুক্ত থাকে। এই পরিমাণ সম্পদ বা অর্থ যদি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার কোরবানি করা আবশ্যক। কোনো রকম ফাঁকি দেওয়ার সুযোগ নেই। যদি কেউ ফাঁকি দেয় অথবা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেয়, দেখেন অধিকাংশ স্কলারদের মতে কোরবানি করা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দহা সাআতান ওয়া লাম ইউদহি। যে ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ সে কোরবানি দিল না, সে ব্যক্তি যেন ঈদগাহের দ্বারে কাছে পর্যন্ত না আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলে দিয়েছেন। আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি কোরবানি না দেন, তাহলে হয়তো আপনাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। তবে হ্যাঁ, এই কোরবানি কেউ কেউ বলেছেন যে সুন্নতে মুআক্কাদা অথবা সুন্নত। সেজন্য হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো সাহাবীরাও কখনো কখনো কোরবানি দেন নাই। হয়তো সামর্থ্য না থাকার কারণে কোরবানি দেন নাই, অথবা ফ্যামিলি ক্রাইসিসের বিভিন্ন কারণে কোরবানি দেন নাই। তবে অধিকাংশ স্কলার অথবা হানাফি মাযহাবের মত অনুযায়ী কোরবানি করা ওয়াজিব। এখন কথা হচ্ছে কার জন্য কোরবানি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা নামাজ পড়ো এবং আল্লাহ তাআলার জন্য কোরবানি করো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কোরবানি হতে হবে একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। কোনো প্রকার লৌকিকতা বা লোক দেখানোর জন্য যেন আমাদের কোরবানি না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র তার রাজি খুশির জন্যই কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।